আজকে গোটা বাংলাদেশে তাকায়া দেখেন, বৃষ্টি অনাবৃষ্টির জন্য মানুষ কান্না শুরু করছে। যদিও সিলেটটা একটু ভিন্ন, সিলেটের মাটি তো পবিত্র, ওলিয়া উলিয়ার দেশে। আপনারা আর কপাল তো অনেক ভালো। খবর নিলাম সিলেটে বৃষ্টি হচ্ছে, প্রায় দিন বৃষ্টি হচ্ছে, অথচ 64 জেলার মানুষের কান্নার রুল পড়ে গেছে। প্রতিদিন 2 রাকাত নামাজ পড়তেছে। আল্লাহ আপনি বৃষ্টি দেন, আমাদের কলিজা ঠান্ডা করেন। অনাবৃষ্টির কারণে পশু পাখিরা পর্যন্ত, পশুরা পর্যন্ত, আমাদের পাপের কারণে পশুরা পর্যন্ত কষ্ট পাচ্ছে। বৃষ্টি হচ্ছে না, কিন্তু এর 1 নাম্বার কারণ হলো জমিনে যখন আল্লাহর নাফরমানি হয়, উপরের ফয়সালা বন্ধ হয়ে যায়। কথা কোন ঠিক? আজকে বাংলাদেশে তাকায়া দেখেন, আকাম কুকাম, দিনের কাম রাতের কাম, কোন কাম কি বাদ রাখে? কথা কইনা দি, কত আকাম কোকামের পিএইচডি আমার সোনার বাংলাদেশে চলে, এগুলা তো আমরা জানি। এরপরও দামা চাপা দেওয়ার জন্য আরো 10টা আকাম কইরা এগুলার দামা চাপা দেয়। বাংলাদেশটা হলো ইস্যুর উপরে ইস্যু। কিসের উপরে? ইস্যুর উপরে ইস্যু। একটা যখন ধরা খায়, এটা ডাকার জন্য আরো 10টা ইস্যু তৈরি করা হয়। বাংলাদেশের মানুষ খেলতে খেলতে এখন সবই বুঝে গোল কেমনে হয়। কথা বলনা দি, ফরিদপুরে 2টা মুসলমান ভাইকে আমাদের সনাতন ধর্মের মানুষটা বাইরে মেরে বলেছে। কথা বুঝতেছেন? আমাদের 2 জন মুসলমান ভাইকে বাইরে মেরে দিয়েছে। যদি বাংলাদেশে একটা হিন্দু মারা যেত, গোটা বাংলাদেশ তুলপার হয়ে যেত। কিন্তু মুসলমান 2 জনকে জীবনের জন্য মেরে ফেললো, কোনো শব্দ নাই। আর এই শব্দ ডাকার জন্য কত ইস্যু এখন তৈরি হচ্ছে। হলুদ সাংবাদিকরাও জায়গায় জায়গায় বিভিন্ন নিউজ প্রচার করতেছে। যখন বাংলাদেশে বড় ধরনের কিছু হয়, তখন সব হলুদ সাংবাদিকরা নায়ক নায়িকার কাছে যায়, গিয়া কয় আপনি কোন সময় বাথরুম থেকে বেরিয়েছে? আজকে মুখ নায়িকা বাথরুম থেকে সকাল 9টায় বাড়িছে, ওনার বাথরুম ক্লিয়ার হইতে প্রায় 15 মিনিট সময় লাগছে। বাথরুম থেকে বাহির হয়ে উনি হলুদ রঙের শাড়ি পরছে, শাড়িটা পিছন দিক দিয়ে একটু ছিঁড়ে গেছে, টিটা ঠান দিতে গিয়ে কিছু জায়গা দেখা গেছে। এমন অবস্থায় আজকে আমরা রিপোর্ট করলাম। ওই দেশে যাবার আরেকজনের কাছে অমুকে বিয়ে করছিল, আজকে তার বিচ্ছেদ করছে, আবার নতুন বিয়ার পিড়িতে বসছে। হুমায়ুনের নাটকের পরের নাটক। কথা হয় ঠিক নেই? সাংবাদিকের ঘরের সাংবাদিক, ইস্যুর উপরে ইস্যু। হেমাদা বড় ঘটনা, 2 জন মুসলমান মাইরে লইল। হেমাদা আইছে কোন নায়িকার বিয়া ভেঙে গেছে, আবার কোন নায়ক বিয়ার পিড়িতে বসবে। উনি সিদ্ধান্ত দিছে আবার বিয়েতে বসবে, 3য় নাম্বার বিয়ে করবে। 2 বউরে ইচ্ছা মতো সাইজ করে দিছে। এই ফালতু যত নিউজ আছে এরা এগুলো প্রচার করে। মোট কথা হলো মানুষের মুভমেন্টটা ঘুরাইয়া দেওয়ার জন্য। কথা বুঝতেছে? এটা কি আমরা বুঝি না? আমরা কি বুঝি না? সব বুঝি। ইস্যুর উপরে যে ইস্যু, এটা সব বোঝা যায়। একটা ডাকা দেওয়ার জন্য 10টা দিয়া ঘুরে দিয়া দেয়। এই আকাম কুকামের কারণে আল্লাহ বৃষ্টি দেয় না। সারা দেশের মধ্যে অনাবৃষ্টি। আলেম ওলামারা চোখে পানি দিয়া যদি শরীর ভিজায়া দেয়, এরপর আল্লাহ বৃষ্টি দিতেছে না, তার উচিত হলো সর্বপ্রথম মাননীয় প্রধানমন্ত্রী সহ তার মন্ত্রী সভা সহ তওবা করতে হবে, তারা আল্লাহর কাছে মাফ চাইতে হবে। ঠিক কি বলেন? আল কোরআনের আলো, আল কোরআনের আলো। সোহাইব আহমদ আশরাফি সাহেব, সম্মানিত ক্যাডেট মাদ্রাসা, সম্মানিত সুদী আলেমরা কাঁদতেছে, সাধারণ পাবলিক কাঁদতেছে। আরে আমরা তো কাঁদতেছি তোদের দরদে দরদি হইয়া, অথচ আসল পাপের মেন কারখানাগুলি এরাই তা খবর নেই। এরা এসির ভিতরে বইয়া রয়েছে, এরা এসির ভিতরে বইয়া আবহাওয়ার খবর নিতে। একজন হিট অফিসার বাড়িছেন, 2 দিন হয়েছে, কদিন হয়েছে দেখুন। হিট অফিসার কি স্মার্ট রে ভাই, তাই আয়া কয় ছাতা লইয়া বাড়িতেই গো, আয়া কয়তে পাতলা খাবার করতে হবে, মোটা খাবার ভরণ যেত না, ছাতা লইয়া বাড়িতে বা পানি ঠান্ডা খাওয়ান যেত না। ওটা আমরা শিখায় এখন তাই। ইটা জাতির সাথে একটা তামাশা চলতেছে না? বড় মধ্যে ছাতা লইয়া বাড়ি লাগবে, তোর কয় দন লাগবে? তোরে মাসে 50,000 1 লাখ টাকা বেতন দেয়, ছাতি লইয়া একটা বাড়িতে জিয়ে বের লাগিয়া। মানে রীতিমতো জাতির লইয়া একটা তামসা শুরু করে দিছে।
আরে এরা বই কোনা এসির ভিতরে ঠান্ডা বাতাস এরা শুলে লাগতো যারা কই যেটা বাইরে যাবো ছাত্রী লিয়া বাইরে আমরা শিখাই ছাতা লইয়া বাড়িতাম এটা আসি ওটার কথা না নাম হইলো হিট অফিসার কি অফিসার হিট অফিসার কি যে তাল বাহানার তামসা চলতেছে এটা আপনারা আর কিতা বুঝাইতে মন চায় তা রীতিমতো ফাইজলামি চলতেছে আর মিডিয়াগুলি যে খেয়ানত করতেছে এটা আল্লাহর দ্বারা জবাব দেওয়া লাগবে কত নিউজ পড়ে রইছে আর খবর নাই ওই কোন নায়িকা কোন দেশ পড়ছে এটা পত্রিকার হেডলাইনে থাকে বাংলাদেশে কত সমস্যায় জর্জরিত এটা নিউজ হয় না হেডলাইনে নিউজ হয় ওই নায়িকার বিয়া ভাঙছে তোরা লজ্জা করে না এক একটার বিয়া হয় 5টা 6টা ইতার বিয়া 2 মাস 3 মাস ঠিকানা এটা বিয়া ছুটে আর ধরে খেড়ায় বিয়া করে খেড়ায় বাচ্চা জন্ম দেয় কোনো খবরই তো গায়ে পাওয়া যায় না ইতার তাকে পত্রিকার হেডলাইনের প্রথম নিউজ বাংলাদেশের সমস্যার অভাব নাই এটা ফাইজলামি চলতেছে আর আল্লাহ রাগান্বিত হইয়া বৃষ্টি বন্ধ করছে তখন আমরা খান লইবনি না প্রত্যেকটা 300 সদস্য পার্লামেন্টের সবটি আল্লাহর দরবারে তওবা করতে হবে এরা প্রধানমন্ত্রী সহ মাপ চাইতে আল্লাহর কাছে যে আমরা খান কু খান দিনের খান কোনো খান বাদ তো রাখছি না আল্লাহ আমরা মাপ চাই আপনার রহমতের বৃষ্টি দেন খাল কই দেখবেন বৃষ্টির বন্যা বয়ে যাবে অপরাধ যেখানে করছে এরা এসির ভিতরে এর পরও আলেম ওলামাদের চোখের পানির কারণে আল্লাহ জমিন বিভিন্ন জায়গায় ঠান্ডা করতেছে কতক্ষণ ঠিক যুবক ভাই গজব কেন আছে আমাদের গুনার কারণে আমাদের হাতের বানানো কামাই কথা কয় না এগুলা সব আমাদের হাতের বানানো গজব আমরা আনি কারণ গুনাহ করতে 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 এমন একটা অবস্থায় চলে যায় গুনার কারণে আমার মালিক আমাদের প্রতি রাগান্বিত হয় শহরের মানুষগুলাকে রব্বি কারীম রাগান্বিত হইয়া যখন গজব দিয়া দিল গজব দেখা মাত্রই আল্লাহর দরবারে তারা তওবা করলো গোটা দেশের মানুষ যখন মালিকের কাছে তওবা করলো আমার আল্লাহ গজবটা উঠায় আনিল আল্লাহ বলে জিবরাইল গজব তো দিব বেঈমানের উপরে আজকে নিনোয়া নামক শহরে একটা বেঈমান নাই সবগুলা ইমানদার আমি আল্লাহর উপরে ঈমান আনছে তাই আমি গজব দিব না গজব আল্লাহ উঠায় আনিছে চিৎকার দিয়া কোন সুবহান গজব কিন্তু উঠায় আনিছে পুরা শহরের মানুষ কালেমা পড়ে ঈমান আনছে 40 বছর দাওয়াত দিছে পয়গম্বর একজন কালেমা পড়ছে না গজব দেখা কালেমা পড়ছে এবার আসুন ঘটনা ওয়াজেন